সঞ্জয় ঘাটি শিমুরালী উপেন্দ্র বিদ্যাভবন। নমস্কার, সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। দানের সেরা রক্তদান, রক্ত দিয়ে বাঁচান প্রাণ। মানব জাতির মহান দান, দানের সেরা রক্তদান। আজ বিশ্ব রক্তদাতা দিবস। সেই বিশ্ব রক্তদাতা দিবসে আজ নদিয়া জেলার চাকদাহে তৃণমূল কংগ্রেস শহর এবং ব্লক মিলিতভাবে চাকদাহ সম্প্রীতি মঞ্চে বৃহৎ আকারে রক্তদান শিবিরের আয়োজন করল। দেখতে থাকুন এবং সেই সাথে তৃণমূল কংগ্রেসের নেতৃবৃন্দ সহ যারা উপস্থিত ছিলেন রক্তদান শিবিরে তাদের বক্তব্য আপনাদের শোনাব। এবং সেই সাথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চাকদহ শহর এবং গ্রামীণ এলাকা নিয়ে যতগুলো মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা কৃতী তাদেরকেও সম্বর্ধিত করল। বিষয়টি খুবই সমাজসেবামূলক এবং ভালো উদ্যোগ। চাকদহ শহর এবং ব্লকের তৃণমূল কংগ্রেসের এই উদ্যোগকে আপনাদের সামনে তুলে ধরছি। দেখতে থাকুন। সকলের সাথে সমাজের মাঝে অক্ষয় প্রতুল অকপট আছে। মানুষটাই রোগী, দুদিন অন্তর অন্তর জ্বর আছে। রক্ত দিচ্ছেন আজকে, এটা কি প্রথম না আগে দিচ্ছেন? রক্ত দিলে শরীরে কোনো অসুবিধা হয়? আজকে বিশ্ব রক্তদাতা দিবস, সেই উপলক্ষে আপনি চাকদা সম্প্রীতি মঞ্চে রক্ত দিচ্ছেন। কেমন লাগছে মানুষের জন্য রক্ত দিয়ে? কী নাম আপনার? থ্যাংক ইউ। না না সাড়ম্বরে আয়োজিত হচ্ছে, কি কর্মসূচি তারা করলো, কতজন অংশ নিল, কী কী অনুষ্ঠানের মধ্যে দিয়ে আজকে কর্মসূচি? আজকে বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে চাকদা ব্লক এবং চাকদা শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে 1000 মানুষের আজকে ব্লাড ডোনেশন ক্যাম্প করা হয়েছে। পাশাপাশি চাকদা শহর এবং চাকদা গ্রামীণ এলাকায় সব বিদ্যালয় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে টপার তাদের এই মঞ্চ থেকে সংবর্ধিত করা। কতজন কৃতিকে সংবর্ধিত করলেন? এক্স্যাক্ট আমার মনে 83 জন। কতজন রক্তদাতা এখনো পর্যন্ত রক্ত দিয়েছে? 600 ক্রস করে গেছে। আনুমানিক কতটা হবে আপনার আইডিয়া? প্রচণ্ড আজকে গরম বাইরে, এত ভিড়ের জন্য মানুষ অনেকে ডোনাররা এসছেন, কিন্তু ক্যাপাসিটির ব্যাপার আছে, মানে ক্যাম্পগুলো সে তাদের কতটা ক্যাপেবল তারা নেওয়ার জন্য সেটাকে এখন দেখা হচ্ছে। কতগুলো ব্লাড ব্যাংক নিচ্ছে রক্ত? 4টে ব্লাড ব্যাংক, গান্ধী এবং আমাদের রানাঘাট হসপিটাল এবং শক্তিনগর। তাদের ক্যাপাসিটি কতটা আছে? আপনারা যদি দিতে পারেন ডোনার? তারা বলেছিল আমাদের মিনিমাম 1000 করবে, 1200 মতো তারা নিয়ে আসবে, সেই হিসেবে আমরা অ্যারেঞ্জ করেছি। দেখা যাক তারা কতটা কেমন সারা পাচ্ছেন কর্মীদের মধ্যে। আপনারা তো দেখছেন ব্যাপক মানুষ, বিশেষ করে এলাকার সম্প্রদায়ের মানুষ, তারা মহিলারাও রক্ত দিচ্ছে। এবং আরেকটা বড় জিনিস, আমরা আমাদের এখানে 2 জন মানে হ্যান্ডিক্যাপ, তারা আমাদের কাছে আবেদন করেছিল হুইল চেয়ারের জন্য, হাতে প্যাডলিং করা যে গাড়িগুলো হয়, আমরা 2 জনকে ওটা দিয়েছি। আমার নাম শুভঙ্কর সেন, আমি সহসভাপতি প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ চাকদা সম্প্রীতি মঞ্চে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে, হাজার হাজার মানুষ সকাল থেকে রক্ত দিচ্ছে। এখন পর্যন্ত, এখন প্রায় 1টা বাজে, এখন পর্যন্ত কত রক্তদাতা রক্ত দিয়েছে? এখন অবধি আমরা অনুমান করতে পারছি 550 থেকে 600 জন দাতা অলরেডি রক্ত তাদের নেওয়া হয়ে গেছে। আমাদের এখানে 4টে জায়গা থেকে অলরেডি ক্যাম্প চলছে। রানাঘাট, আমাদের চাকদা, কল্যাণী এবং কৃষ্ণনগর, প্যারালালি 4টে ক্যাম্পই চলছে আমাদের একসাথে। এবং আমাদের শুরু হয়েছে 9:30, এখন বাজে 1টা, এখন অবধি 600 জনের তো রক্ত নেওয়া হয়েই গেছে। 1000 ক্রস হয়ে যাবে। আমাদের যে অনুমান আছে 1200 জন রক্তদাতা আছে, এবং ধরে নেওয়া যায় যে মেডিকেল টেস্টে 10 থেকে 20% নানা ওষুধ বা নানান রোগের জন্য ক্যান্সেল হয়, সেই ক্ষেত্রে তো 1000 হবেই। আপনার নাম? আমার নাম প্রতীতি বসু, আমি 18 নম্বর ওয়ার্ড মহিলা সভানেত্রী এবং চাকদা শহর যুবর সহসভাপতি। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে আজ সম্প্রীতি মঞ্চে
তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যে রক্তদান শিবির হচ্ছে, প্রচুর মানুষ রক্ত দিচ্ছে এই গরমে, কিভাবে দেখছেন, কি বলবেন? এটা কোনো ব্যতিক্রমী ঘটনা নয়। এর আগেও তৃণমূল কংগ্রেস, বিশেষ করে চাকদা, আমরা যখন শুভঙ্কর সিং অর্থাৎ যিশুর নেতৃত্বে যে কবার রক্তদান অনুষ্ঠান করেছি, প্রতিবারেই জনতার ঢল নেমেছে এবং সেই ঢলের মধ্যে দিয়ে একটা উপলব্ধি হয়েছে যে মানুষ যে কাজ করে তার সঙ্গে থাকে, তাকে সমর্থন দেয়। আজকে একটা বাস্তব অবস্থা, এই গ্রিন পিরিয়ডে সারা রাজ্যে রক্তের অভাব চলছে। এখানে যে বিশ্ব রক্তদাতা দিবসে আজকে এই মহান প্রয়াস নিশ্চিতভাবে চাকদার মানুষ শুধু নয়, সারা নদিয়া জেলার মানুষ এবং তার পাশাপাশি সারা বাংলার মানুষ নয়, এটাই আমরা উপলব্ধি করছি। এবং এখানে কোনো বিভাজন নেই। এখানে আমরা মনে করি হিন্দু মুসলিমের বিপদ, এখানে একটা প্রচণ্ডভাবে প্রতিবাদ হয়। একটা রুগী সে হিন্দু কি মুসলিম, মুসলিমের রক্ত লাগবে কি হিন্দুর রক্ত লাগবে, এটা কিন্তু প্রযোজ্য হয় না। প্রযোজ্য একটাই হয় যে রক্ত দিয়ে জীবন দান করা যায়। সেই প্রচেষ্টাই আজকে চাকদার শুভঙ্করের নেতৃত্বে আমরা করে চলেছি এবং এটা সফল হয়েছে। এই মুহূর্তে প্রায় 500 রক্তদাতা রক্ত দিচ্ছে, 1000 জন লাইনে আছে এবং তারা রক্ত দিচ্ছে। আপনার নাম? আমি মনোজ চক্রবর্তী, আমি তৃণমূল কংগ্রেসের নদিয়া জেলা সাধারণ সম্পাদক। থ্যাংক ইউ। বিষয়টা হচ্ছে আজকে বিশ্ব রক্তদান দিবস। সেই বিশ্ব রক্তদান দিবসকে কেন্দ্র করে আমাদের রাজ্যের তৃণমূল যুব কংগ্রেসের সহসভাপতি শুভঙ্কর সিংয়ের নেতৃত্বে চাকদা শহর এবং চাকদা ব্লক তৃণমূল কংগ্রেস এবং তার শাখা সংগঠনের সহযোগিতায় আজকে আমাদের এই সংস্কৃতি মঞ্চে রক্তদান শিবির। সেই রক্তদান শিবিরে আমাদের 500 থেকে তার অধিক হাজার পর্যন্ত আমরা রক্ত ডোনার এখানে এসছেন। আমাদের টার্গেট হচ্ছে 1000 মানুষের রক্ত ডোনার এবং হচ্ছে সেইভাবে কর্মসূচি চলছে। আপনাদের সঙ্গে যখন কথা বলছি তার আগে আমি খবর নিয়েছিলাম যেখানে 500-র উপরে মানুষ রক্ত দিয়ে দিয়েছে এবং আজকে আমাদের এই যে অনুষ্ঠান অর্থাৎ হচ্ছে আমাদের মূল মঞ্চ, সংস্কৃতি মঞ্চের যে মূল মঞ্চ, সেই মূল মঞ্চে বিভিন্ন অতিথিরা এসছেন, রাজ্যের নেতারা এসছেন, জেলার নেতারা এসছেন। এবার উল্লেখযোগ্য নেতৃত্বরা এখানে এসেছিলেন, তারা তাদের মূল্যবান বক্তব্য রেখেছেন এবং হচ্ছে এখনও আমাদের অনুষ্ঠান চলছে। সেই অনুষ্ঠানে গান, আবৃত্তি, বিভিন্ন রকম নাটক, সমস্ত অনুষ্ঠানগুলো আমরা চলছে এবং আমাদের যেটা মূল উদ্দেশ্যই হচ্ছে আজকের যে বিশ্ব রক্তদান দিবস, সেই দিবসকে সাকসেস করার জন্য আমাদের রক্তদান কর্মসূচি। আপনার নাম, পরিচয়? দেবকৃষ্ণ মজুমদার, চাকদা শহর তৃণমূল কংগ্রেস সৌজন্যে অমৃত শাড়ি মহল, চাকদহ ডাউন প্ল্যাটফর্ম রেল কেবিনের পাশে অমৃত শাড়ি। সবাই মিলে জোরে হাত তালি। রক্ত দিতে আমার খুবই ভালো লাগে, ঠিক আছে। আমি বছরে মোটামুটি 2-1 বার দিয়ে থাকি। সবথেকে বড় কথা, আমার যিশুদার ডাকে এবং বিপুলদা আমাকে বললেন রক্ত দিতে। আমি দাদা ঠিক আছে, আমাকে নিয়ে কোনো সমস্যা নেই, আমি রক্ত দেবো, অবশ্যই দেবো, একদম 100। সবাই যাতে দেয় এবং যাতে অনেক গরিব মানুষ রক্ত কিনতে পারে না, যাতে আমাদের রক্ত নিয়ে তাদের কারোর বাবা, কারোর মা, কারোর ভাই এবং কারোর বোন এবং কারোর সন্তান, তারা যাতে রক্তের সমস্যা না হয়, সেই জন্য আমার দিক থেকে আমি চেষ্টা করি যাতে আমি তো লাইফে কিছু করতে পারিনি, আমার রক্ত নিয়ে যদি অন্য কারো কোনো সন্তান বাঁচে, আমি সেটাই চাই।
ব্লাড দেওয়া হয়ে গেছে? আজকে যে রক্তদান শিবির হচ্ছে সম্প্রীতি মঞ্চে, তুমি রক্ত দিলে, আজকে কি মানে কি উদ্দেশ্যে আজকে রক্তদান শিবির হচ্ছে? হ্যাঁ, কি উদ্দেশ্য আজকে? আজকে যে রক্তদান শিবিরটা হচ্ছে এর উদ্দেশ্য কি, কেন হচ্ছে, কি কিসের ওপর ভিত্তি করে? যেখানে রক্তের অনেক সময় অনেক মানুষের ক্ষতি প্রবলেম হয়, যার জন্য তারা রক্ত নেয়, তো রক্ত দিতে হয় তাদেরকে। তা অনেক সময় অনেক হসপিটালে ব্লাড থাকে না, মানে অনেকে ডোনেট করতেও চায় না, তো এই ডোনেটের মাধ্যমে অনেক হসপিটালের মানুষজনের মানে যারা বিপদগ্রস্ত এইসব ব্যাপারগুলো যে রক্ত নিতে মানে পাচ্ছে না, রক্তের জন্য মারা যাচ্ছে, তাদের জন্য সুবিধা মানে হয়, মানে তারা যেন সুস্থ হয়ে আবার পৃথিবীতে ভালোভাবে বাঁচতে পারে, তার জন্যই রক্ত আজকে দেওয়া হচ্ছে, তাই তো? না আজকের দিনটা স্পেশালি কিছু নেই? না, রক্তদান অবশ্যই আজকে বিশ্ব রক্তদান দিবস আছে। কী নাম তোমার? কোথা থেকে এসছো? হ্যাঁ, কালীবাজার। বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পুনরায় ক্ষমতায় আনতে হবে। যারা আজকে হিন্দুত্বের কাঠবিড়ি করছে, যারা বিভাজনের রাজনীতি করছে, যারা জয় শ্রীরাম বলছে, শুধু হিন্দু হিন্দু যারা করছে, তাদের কাছে বলতে চাই, এ বাংলার মাটিতে দাঁড়িয়ে আমরা নদিয়ার মানুষ, শ্রী চৈতন্য মহাপ্রভু দেশের মানুষ, শ্রী চৈতন্য পুরীতে গিয়ে বিলীন হয়ে গিয়েছিলেন, সেই নীলাচল থেকে আমরা দেখলাম বাংলার জননেত্রী হাজার হাজার বছর ধরে চর্চা চলবে, আলোচনা চলবে, পুরীর মুখে ঝগড়ার ধান থেকে জানবো না। আজকে নদিয়ার মানুষ আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে 2026-এর লড়াইয়ে, বিধানসভা নির্বাচনে দল যেখানে যাকে প্রার্থী করবে, তৃণমূল কংগ্রেস, আমরা যারা দলের সৈনিক তাদের নিতে হবে, তবেই আজকে এই রক্তদানের সফলতা হবে, সফল হবে। এই শপথটুকু আমরা নিই। সবাইকে ধন্যবাদ, প্রণাম, শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। জয় বাংলা। অনেক অনেক আজ বিশ্ব রক্তদান শিবির, রক্তদাতা দিবস উপলক্ষে সম্প্রীতি মঞ্চে যে রক্তদান উৎসব হচ্ছে, কি প্রোগ্রাম হলো সকাল থেকে? আপনারা সকলেই জানেন যে আজকে আমাদের প্রথমে তো টার্গেট ছিল যে আজকে থেকে 500 রক্তদানে রক্ত দেবেন এরকম একটা আয়োজন করবো, কিন্তু সেটা মানুষের যেভাবে সাড়া পেয়েছি আমরা স্বতঃস্ফূর্ত সাড়া, তাতে এখন প্রায় আমাদের 1200 থেকে 1400 মতো রক্তদান করতে পারেন রক্তদাতারা, সেরকম একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এত রক্ত ডোনার আছে বা রক্ত নেওয়া হচ্ছে, কটা ব্লাড ব্যাংক রক্ত নিচ্ছে? এখানে 4টে মতো ব্লাড ব্যাংক, কোথা থেকে এসছে, কারা? কৃষ্ণনগর থেকে, রানাঘাট থেকে, কল্যাণী থেকে, বিভিন্ন জায়গার থেকে, এবং ভাগ করে তারা যতটা তাদের ক্যাপাসিটি সেই অনুযায়ী নেওয়া হচ্ছে। এছাড়াও কিন্তু ছাত্রছাত্রীদের সংগঠন আগে এখন সেই মাঝে মাঝে কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের বিশেষ অতিথিবর্গ যারা আছেন তাদেরকে শুভেচ্ছা বার্তা, এই সমস্ত অনুষ্ঠান, লাঞ্চের ব্যবস্থা, যারা কর্মীরা আছেন, যে সমস্ত রক্তদাতারা রক্ত দিচ্ছেন তাদের লাঞ্চের ব্যবস্থা, এই সব মিলিয়ে বিশাল একটা মনোযোগ্য সকলের সহযোগিতা আমরা আশা করছি এটা সফল হবে এবং নদিয়া জেলায় একটা রেকর্ড সৃষ্টি হবে যে 1000-এর বেশি রক্তদাতা বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে তার ব্যবস্থা হয়েছে। আপনার নাম? প্রতিষ্ঠান নদিয়া জেলা পরিষদ। থ্যাংক ইউ। সম্প্রীতি মঞ্চে কটা ব্লাড কালেক্ট করছে? 4টে ব্লাড ব্যাংক। কোন ব্লাড ব্যাংক? রানাঘাট ব্লাড ব্যাংক, গান্ধী, জওহরলাল এবং কৃষ্ণনগর, 4টে ব্লাড ব্যাংক। আগামী দিন আমরা চাই তাদের উজ্জ্বল ভবিষ্যৎ। মানপত্র, তারপর একটি ফাইল
এবং তারপরে একটি ব্যাগ। এই সমস্ত উপহার সামগ্রী এবং অনেক অনেক শুভকামনা রইল মিরাজের জন্য। শিক্ষক তারকচন্দ্র আপনি একটু মঞ্চে আসবেন। আমরা সম্বর্ধিত করছি ছাত্রছাত্রীদের, আর আপনি শিক্ষক নিজে রেখেছেন, আপনি মঞ্চে আসবেন। সফল সিং আপনি মঞ্চে আসবেন। সফল সিংহ মঞ্চে আসবেন। একটা ছেলে নেওয়া, একটা মেয়ে নেওয়া। দাদার সাথে দিদির সাথে আমার আজকে থেকে পরিচয় না, অনেক হ্যাঁ জিজ্ঞাসা করছিলাম, অনেকদিন দেখি না তাই। ওই এর আগের প্রোগ্রামে এসেছিল। এরপরে একটি মেমেন্টো, একটি উপহার, আর আমার পক্ষ থেকে হয়েছে সঠিক